এটা গুরুত্বপূর্ণ, মানে দারুণ গুরুত্বপূর্ণ। এই পাড়ার মানুষের সঙ্গে এই পাড়ার একদম প্রতিনিয়ত সারাদিন সব সময় যোগাযোগ। এই যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন যদি থাকে দীর্ঘদিন, তাহলে আমার মনে হয় যে এলাকার অবস্থাটাই সম্পূর্ণ খারাপের দিকে চলে যাবে। আজকে দারুণ অবস্থা। আমি যখনই শুনলাম, যখনই ভাবলাম হয়তো একটু আধটু গেছে, হয়তো বালি ফালির বস্তা দিয়ে আবার পারাপার শুরু হয়ে যাবে দু একদিনের মধ্যে। কিন্তু এসে দেখছি যে না, কোনো উপায় নাই। জলের তোড়ও এমন কিছু থাকে না। জলের তোড় কোথায় কি বলবেন, এখন তো নদীতে বান আসে না, স্বাভাবিক জল পড়ছে। এই স্বাভাবিক জল যাওয়ার মধ্যেই ভেঙে গেল। এদিকে সমস্ত যাওয়া আসা করি, এইদিকে থেকে খাবার দাবার সব আমার এই ধার থেকে পেরিয়ে যায়, লেনদেন সব এই ধারে। আর সমস্ত মানে আমরা শুধু মাঝে ঢিপের মতন ওই ধারে বসে আছি। যদি এইটা বন্ধ হয়ে যায়, আমাদের একদম খাবার বন্ধ হয়ে যাবে। আজ মানে বিরাট ব্যাপার, মানে যে কি করবো আজকে কিছু খুঁজে পাইনি। এই তো দাঁড়িয়ে আছি ওই ধারে, ওইদিকে কি করে পেরোবো সেটাই তো সমস্যা। এই ধারে আমি কি করে থাকবো না, সেটাই তো ভালো করে নাই, একদম যাচ্ছে তাই করে দিয়ে চলে গেছে। এর আগেও সেতুটা এরকমই অবস্থা হয়েছিল, এবারে ভেঙে পড়ে যায়নি। কিন্তু এইখানে যেটা গ্রামের মানুষের সমস্যা, সেটা হচ্ছে অনেকগুলো গ্রামের কমিউনিকেশন নষ্ট হয়ে যাচ্ছে। ওইদিকে গরিববাটি, ভৈরবপুর, তারপরে রাওতলা, কানাই, নামাই, জগন্নাথপুর, নদীমুখা, বেলুর, শালডাঙ্গা, এতগুলো গ্রাম আছে, যে গ্রামগুলোর কমিউনিকেশনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়। ঠিক আছে, এটা সেচ দপ্তরেও জানানো হয়েছে। এই সেতু অনেকদিন আগেই করা হয়েছিল, এবং সেতুটা যখন করা হয় ওভারব্রিজের দাবি ছিল, কিন্তু ওভারব্রিজ করা হয়নি। যেভাবে পোলটা হয়েছে, সেই পোলটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে জোর রকমের। এর আগে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল, কিন্তু টেম্পোরারি বাঁধনে থাকবে না। যখন শালী নদীতে জলের তোড় বেড়ে যায়, অর্থাৎ যখন গাঙ্গুয়া জল ছাড়ে বা অতি বর্ষণ হয়, তখন এই জায়গাটা হামেশাই কিন্তু ডুবে যায়।